আমি আরো জোরে চিল্লানি দেব, তখন পুলিশ ভাইরা তোমারে গাড়ে। ও স্যার গো, ও পুলিশ ভাই। আলহামদুলিল্লাহ। ওই বাটপার এখন কই? রতনে পুলিশের হাতে তুইলা দিছে। এইবার জ্যাঠার দিন শেষ। এইবার আমি মোড়ল ঘরে রাস্তায় নামাবো। আমার ঘরে বাড়ি ছাড়া করছে, তার প্রতিশোধ নিবেন। হ, আমি মোড়ল বাড়িতে যাবো। আমি সবাইরে যায় কমু আমার ভাই বাটপার না। আচ্ছা তুমি যাও। অবশ্যই যাবি। তোরে যদি মোড়ল বাড়িতে কেউ কিছু কয় আমারে ফোন দিবে, আমি লগে লগে চললাম। আমার পোলারে জেলে দিছে, আমার কলিজায় আগুন জ্বলতাছে। আগুন সবার কলিজায় চলতেছে। এবার জ্যাঠারে জেলে দিয়ে আমরা সবার মনে আগুন নিভাবো। এবার আমরা আমাকে বাড়িতে যাবো। বাড়ি না মরলে বন্ধক নিছে? নিশ্চয় তো কি হয়েছে, আমাকে বাড়ি আমরা দখল নিব। যদি মোড়লরা কেউ আহে, কোপ দিয়া 2 ভাগ করে হালাম। আব্বা আমি সবসময় আপনার লগে আছি। সুরজের মা, সুরজের মা, কি হইছে এমন চিল্লাইতেছেন কেন? হ্যাঁ, বাড়ি ভর্তি জীবু সুরজের মা করতেছেন। তাই বলে নিজের বলে রাখতে পারবো না? বুড়া হইছেন, এত ডাকাডাকি কিসের? তোমার লগে একটা ডিসিশন নিতে আইছি। কি এর ডিসিশন? কোম্পানির লোক ধরা খাইছে, জানো? হ্যাঁ শুনছি। কোম্পানির লোকের সাথে দাদা ভাইজান জড়িত আছে। তাইলে বুঝেন বড় মোড়ল কত বড় বাটপার। আমার সব টাকা ফেরত দিতে হইব, নয়তো ডিসিশন নিমো। তাহলে ডিসিশন নিয়ে এখনই চাপতেন। আপনি জানেন না লোহা গরম থাকতে পিটাইতে হয়? ঠিকই কইছো, আমি এখনই ডিসিশন নিতে যাইতাছি। দাদা ভাইজান, দাদা ভাইজান। পান দিয়া ফুলাই দিলাম। ছাগলের 3 নম্বর বাচ্চা, পোজে কম লাফায় বেশি। ম্যানেজার, ও ম্যানেজার, তুমি কেন আমার উপরে রাগ করে আসো? বেশি রাগ করে থাকলে কিন্তু আমি তোমার এই মাসে স্যালারি দিব না। কথা কইস না, কথা কইলেই নাই। মার, তুই মার, আমি এরম সুরে চিল্লানি দিমু, পুলিশ বাইরে আয়া তোরে গাড়াই। খুব শেয়ার করতেছস না, এতে বাইরে বিনা পাইলে আমি তোর দেখতেছি। আমরা যে দুর্নীতি করছি, আমার মনে হয় না এই জীবনে আমরা জেলতে বাইরেতে পারবো। দুর্নীতি আমি করি নাই, করছস তুই আর মোড়ল। এই তো বুঝছস, আমি যা কইছি তুই হেডা করছস, আর আমারে মরল যা কইছে আমি তাই করছি। সব দোষ হলো তোর চাচা মরল অজগর সাপের। হ্যার লগে তো পারস না, আমার লগে কেউ কেউ করস। ও স্যার গো, ও পুলিশ ভাই গো, ও স্যার গো, ও পুলিশ ভাই গো, আমারে মারে। ম্যানেজার, আর রাগ করে লাভ কি? ঠিকানা তো পাইয়ে গেছো, তো রাগ করো না। স্যালারি কিন্তু দিব না। ও স্যার গো, পুলিশ ভাই গো। কিরে এবারে তেইছিস কেন? তোমার বাড়ির ভাত কি পুড়ে গেছে? দেখেন ভাবি, কথাবার্তা ঠিক করে কোন। খুব তো ভাব দেখে বাপের বাড়ি গেছিলি, ভাত নেই জন্য চলে আইছিস। আমি আমার জামাই বাড়িতে আইছি। তোর এই মোড়ল বাড়িতে ঢুকতে দিলে না, তুই থাকবি বাইরে হইতেছ এন্দিকা। মোড়ল বাড়িতে ঢুকতে না দেওয়ার তুমি কে? এই যে মোড়ল বাড়ির হেডমাস্টার আইছে। যদি সত্যি সত্যি হেডমাস্টার হইতাম না, তোমাকে মতো ছাত্রী করে না থাপড়াইয়া বাড়ি ছাড়া করতাম। সুরজের মা, এখন কিন্তু বেশি হয়ে যেতেছে। আমার সাথে কি আচরণ করছে আপনি দেখেন নাই? তুই তো সিটার বাটপারের বই। কোম্পানির লোক ধরা খাইছে, আর কয়দিন পরে সবাই জানতে পারবো মোড়লরা যে কত বড় বাটপার। মোড়ল বাড়িতে থাইকা মোড়ল গো খাইয়া মোড়ল গো নামে কথা কইতে লজ্জা করে না তোর? না করে না, কারণ আমি উচিত কথা কাউরে ছাড়ি না। ছোট বউ, তুমি আমার লগে আও। বড় বসে যাবো, যাও তোমরা কামে যাও। কাম করতে পারবো না। কাম করতে পারবা না? তোমাকে শ্বশুর শুনলে কিন্তু জরিমানা করবো তোমার নামে। হ পারেন তো, আমাকে খালি এই ডর দেখাইতে, আর কারো লগে তো আপনি পারেন না। এই চল।